আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে মনটা ভালো নেই। 2024 সাল আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু পেয়েছি এবং অনেক কিছু হারিয়েছি। যেটা হারিয়েছি সেটা কখনো পূরণ হবার নয়। 2024 সালে আমার আল্লাহ অনেক আশা পূরণ করেছে, কিন্তু যেটা আমি হারিয়েছি সেটা আমি আর জীবনে কখনোই পাবো না। এটা হচ্ছে আমার শাশুড়ি মাকে। তো আজকে যদি আমার শাশুড়ি বেঁচে থাকতেন অনেক খুশি হতেন। আমি যখন পেজটা চালু করি বা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখাই তখন উনি সবচেয়ে বেশি খুশি হতেন। তো আজকে এই যে আমি একটা বিগ ডেলিভারির অর্ডার পাইছি, এই অর্ডারটা যদি উনি থাকতে পাইতাম বা উনি শুনতো তাহলে উনি আরও অনেক খুশি হইতেন। এটা আজকে যে কাজগুলো করতেছি এটা হচ্ছে আমার একটা ডেলিভারি আছে, পিঠা ডেলিভারি। তো 5 রকমের পিঠা, তো এই পিঠাগুলো বানানো শুরু করলাম আর কি। তো নকশি পিঠা আমি অত সুন্দর করে বানাতে পারি না বললেই চলে। তো আমার ফুফাতো বোনরা আবার এই পিঠাগুলো অনেক ভালো বানাতে পারে, খুবই সুন্দর করে নকশা করতে পারে। তো তাদের দুজনকেও নিয়ে আসলাম, এনে তারপর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো হচ্ছে নরসিংদীর বিখ্যাত ফুল পিঠা, যেটা আমরা নকশি পিঠা নামে চিনি আমাদের নোয়াখালীতে। আচ্ছা, সব জেলার একটা বিখ্যাত পিঠা থাকে, সেরকম নকশি পিঠাটাও এরকম আর কি। তো যাই হোক, আমার অর্ডার ছিল নকশি পিঠা, চাইয়া পিঠা, তারপরে নারকেল ফুলি, তারপরে হচ্ছে যাই আপনার এই বাফা পিঠা, আরও আরেকটা পিঠা আছে পান্তুয়া পিঠা। মোট 5 রকমের পিঠা আর কি ডেলিভারি দেওয়ার আর কি। সবগুলা পিঠা 50 পিস করে। তা আলহামদুলিল্লাহ সবগুলো ডেলিভারির কাজ আমি করতেছি। আমার মা, বোন, তারপরে যাই আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, সবাইকে নিয়ে আমি কাজ করতেছি, যেহেতু পিঠার অর্ডার একা করা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ পরিবারের সাপোর্ট যদি থাকে তাহলে এভাবে এগিয়ে যেতে পারবো। তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার এই বিজনেসটা চালিয়ে নিতে পারি, সেই জন্য দোয়া করবেন। যেহেতু আমার খাবার তৈরি করতে, খাবার রান্না করে সবাইকে খাওয়াতে, তারপরে বিভিন্ন রকমের আইটেম তৈরি করতে আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তো আমি চিন্তা করলাম আমি খাবারের আইটেম নিয়ে একটু কাজ করব, দেখি কতটুকু আগাতে পারি। তা আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো এই তো পিঠাগুলো প্রথমে বানানোর পর একবার ভাজা হয়েছে। নকশি পিঠা খুবই কষ্টের একটা কাজ। এগুলো একটা একটা করে নকশা তোলা, তারপরে একটা একটা করে আবার ভাজি করা। ভাজার সময় একদম চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অল্প আঁচে ভাজতে হয়। তারপরে প্রথমে একটু হালকা বাদামি কালার করে ভেজে একদিন রেখে তারপর আবার এগুলো একদম ফুল বাদামি করে ভাজতে হয়। ভাজার পরে এগুলার আবার গুঁড়োর শিরাতে দিতে হয়। তারপর এই যে নকশি পিঠার কাজগুলো শেষ করে এখন আমরা এসছি মেরা পিঠা তৈরি করতে, যেটা আমরা নোয়াখালীতে চাইয়া পিঠা বলি, অনেকে এটা আবার মেরা পিঠা বলে। তো আমরা চাইয়া পিঠা মিষ্টি দিয়ে বানাই, একসাথে মিষ্টি নারকেল সব কিছু দিয়ে বানিয়ে নিই। এই তো আমি আর আমার মা এই পিঠাগুলো বানিয়ে নিছি। পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। তো ডেলিভারির কাজটা শুধু ডেলিভারির জন্য করলেই হয় না, নিজেরাও খাওয়ার জন্য করা হয়। তো সব মিলেই সবাই খাওয়া দাওয়ার পরে বলতেছে সব পিঠাগুলো অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমি বরাবর পিঠা টিঠা বানাতে খুবই ভালোবাসি। তো এই তো এখন বানাবো হচ্ছে নারকেল ফুলি। এটা আমাদের নোয়াখালীতে আমরা নারকেলের পিঠা নামে চিনি, অনেকে নারকেল ফুলি বলে। তো যাই হোক, নারকেল ফুলিগুলো তৈরি করতেছি। পিঠার নিয়ে কাজ করলে বা খাবার নিয়ে কাজ করলে, খাবারের যে কাজগুলো এগুলো খুবই কষ্টের কাজ। যারা জানেন, যারা করেন তারা অবশ্যই বুঝবেন যে কত কষ্ট করতে হয়। তো আলহামদুলিল্লাহ কষ্টের পরে মানুষের সুখে দেখা পায়। তো কষ্ট করছি বিদায় আমি ব্যবসাটা করতে পারতেছি বা সুন্দরভাবে চালিয়ে নিতে পারতেছি, এই হলো আর কি কথা। তো এই তো মেরা পিঠাগুলো বানানোর পর আবার এগুলো ভাপ দিতে বসাই দিছি, ভাপে সিদ্ধ হোক। এই ফাঁকে আবার আমি পান্তুয়া পিঠাগুলো বানাতেছি আর কি। আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা পান্তুয়া পিঠা। এই যে দেখেন, এই পান্তুয়া পিঠাগুলো যারা অর্ডার করছে তারা বলছে এরকম পাটিসাপটার মতো করে বানাতে। তো যাই হোক, এই পিঠার অভিজ্ঞতাটা আমার প্রথম। আমি সবসময় পান্তুয়া পিঠা বানাই একদম ডুবো তেলে ভেজে, তারপরে ওরকম করে বানাই। এইরকম করে পাটিসাপটার মতো পান্তুয়াটা পিঠা বানানো আমার প্রথম অভিজ্ঞতা। তো যাই হোক, প্রথম অভিজ্ঞতা সব কিছু মিলে অনেক সুন্দর হয়েছে। তো যারা আমার কাছে পিঠাগুলো অর্ডার করছেন তারা সবগুলো পিঠার কালার ওনারা পাঠায় দিয়েছে, কোনটা কোন রকম হবে, কীরকম হবে দেখতে। তো আমিও চেষ্টা করলাম তাদের মনের মতো করে পিঠাগুলো বানিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
যেরকম তারা চাইছে তাদের মনের মতো করে আমি বানাতে পারছি। তারাও অনেক খুশি। আবার তারা খেয়েও আবার বলছে যে অনেক খুশি। হয়তো আজকের ভিডিওটা তারাও দেখবে। তো যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার পিঠাগুলো খাইছেন তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হইছে। আমার আজকের এই পিঠার অর্ডারটা হচ্ছে হাউজিং বালুর মাঠ, এখানে যাবে এই পিঠাগুলো। তো সেজন্য এই পিঠাগুলো আমি সব তৈরি করতেছি। সবগুলা পিঠা বানানোর পর একদম তেলে ভেজে তারপরে এগুলা আবার গনে গনে কার্টন ভরতেছি। এই কার্টনগুলা মানে রেডি করা, তারপরে এগুলো আবার হোম ডেলিভারি দিয়ে আসা, সব মিলে অনেক অনেক মানে প্যারা আর কি। প্যারা কি, এটা একটা খুশিরও কাজ। কারণ আমি একটা বিজনেস করব, ২ পয়সা ইনকাম করব, এই যে একটা খুশি, এই যে একটা আনন্দ, মানে খুবই শান্তি লাগে। যদিও কষ্ট হয় তারপরও মানে যখন টাকাটা হাতে পাই তখন খুবই ভালো লাগে। টাকা কে না পছন্দ করে, সবাই করে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই তো এইভাবে সব কিছু আমি প্যাকেট করে নিচ্ছি। তারপর প্যাকেট করার পর আবার ডেলিভারি দিয়ে আসা। আমার এই কাজটার পিছনে আমার পরিবারের সবার অবদান আছে। কারণ আমি একা কখনোই পারতাম না এভাবে করতে। আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয়স্বজন সবাই আমাকে অনেক হেল্প করে। এমনকি আমার হাসব্যান্ড, আমার সন্তানরা। তো সবাই সাপোর্ট আছে বিধায় আমি এই কাজটা করতে পারতেছি। তো আমি চাই আগামীতেও সবাই এভাবে আমাকে সাপোর্ট করবে। সবাই আমার বাগিনা, বাগনি, আমার আত্মীয়স্বজন সবাই আমাকে সাপোর্ট করে। যাই হোক এই পিঠাগুলোর পরে আবার আমার মানে ৩ দিনের পিঠা উৎসবের মেলা ছিল। তো সেটার জন্য আবার সব কিছু প্রস্তুতি করা, রেডি করা সব মিলাই অনেক ব্যস্ত সময় পার করতেছি আর কি। তো আবার আমি টুকটাক সেলাই কাজও করি, সেগুলোও করতেছি। মানে অনেক ব্যস্ত আমি। যে ব্যস্ততার কখনো শেষ নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। বেশি বেশি করে মানে ভিডিও দেখবেন, পাশে থাকবেন। এই তো পিঠা নিয়ে বের হয়ে গেলাম। রিক্সা দিয়েই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাউজিং বালুর মাঠ যাবে আর কি। তো যাওয়ার পরেই তো ভাবিদের বাসায়। তো ওইখানে গিয়ে যখন ওরা পিঠাগুলো রিসিভ করলো তারপরে আবার পিঠাগুলো দেখে নিচ্ছে আর কি। তো তারা যে পিঠাগুলো অর্ডার দিছে সব কিছু ঠিক আছে কি না। তো এটা যারা অর্ডার করছে তাদের মেয়ের শ্বশুর বাড়িতে যাবে। তো তাদের জন্য আবার উপর দিয়ে আমি সবগুলো ৫ রকমের পিঠা সবগুলো টিস্যু পেপারের উপর দিয়ে একটা একটা দিয়ে দিছি যাতে তারা খেয়ে টেস্ট করতে পারে। যেহেতু এখান থেকে তারা খাবে না, তাদের মেয়ের শ্বশুর বাড়িতে যাবে। সেই জন্য সবগুলা পিঠা আমি আবার উপর দিয়ে তাদের জন্য একটা একটা করে মানে গিফট হিসেবে দিয়ে দিলাম আর কি। তো আমার এই হোমমেড খাবারগুলো যারা নিতে চান তারা আমার পেজে ইনবক্স করতে পারেন। সব ধরনের খাবার আইটেম আপনারা নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।